চেষ্টা করছি। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক আপনি কোথায় গেছিলেন? অভিষেক কোথায় গেছিলেন? অভিষেক একবার উত্তর দিন, কোথায় গেছিলেন? আপনার এই বাড়ি থেকে সিআইডি টিম আসছে? এই বাড়ি থেকে সিআইডি টিম আসছে? অভিষেক এই বাড়িতে সিআইডি টিম আসছে? এই বাড়ি থেকে সিআইডি টিম আসছে, আপনার বাড়িতে সিআইডি পৌঁছেছে? ওই বাড়িতে সিআইডি পৌঁছেছে অভিষেক? ওই বাড়িতে আমি তো বাড়িতে থাকি না, আমি এখানে থাকি। যারা আপনারা সাংবাদিকতা করছেন তারা ভালো করে জানেন আমি এখানে থাকি। যদি তাদের কোনো বক্তব্য থাকে বা কোনো অভিযোগ থাকে বা কিছু দিতে হয় এই বাড়িতে আসে। আপনার বাড়িতে সিআইডি কেন? আপনার বাড়িতে সিআইডি যারা গেছে বলতে পারবে, আমি তো যাইনি। কলকাতা পুরসভা তো নোটিশ দিয়েছে আপনার বাড়িতে। কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন। অবৈধ বাড়ি বলছে আপনার। অংশটা অবৈধ, কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন। নোটিশ যারা দিয়েছে, সাংবাদিক হিসেবে আপনাদেরও কর্তব্য যে যাচাই করে যারা এই খবরগুলো সিলেক্টিভলি মিডিয়াকে লিক করছে। একটা আমি নোটিশ লাগিয়ে দিয়ে চলে গেলাম যে এই অংশটা অবৈধ, আমাকে তো বলতে হবে। আমার কাছে ভিডিও রয়েছে, তারা নোটিশে লিখেছে যে এনক্লোজ প্লিজ ফাইন্ড ব্রিফ অফ ডিভিয়েশন। তা সেখানে আমার ডিভিয়েশনের কোন অংশটায় ডিভিয়েশন রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায় সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। বাকি সিআইডি টিম কেন এসছে, কেএমসি কেন এসছে, কি নোটিশ দিয়েছে, যারা দিয়েছে তারা বলতে পারবে। আপনি কি সই জাল সংক্রান্ত মামলা এসছে? আপনি কি সই জাল করেছেন? তাহলে আপনি যখন দাঁড়ান, আপনি প্রশ্ন করলেন রিপাবলিক বাংলার সাংবাদিক যে কেন সিআইডি দিয়েছে, কেন সিআইডি আপনার কাছে এসছে। এবার আপনি বলছেন সইজাল মামলা এসছে, নোটিশ আমি পাইনি, আপনি জেনে গেছেন কেন এসছে। তাহলে আপনারা যখন সবকিছু জানেন, তাহলে সিআইডি যখন বলেই দিচ্ছে তখন আমার তো বলার কিছু নেই। আপনি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।